পাহাড়, পাহাড় থেকে আমাদের নামতে হচ্ছে। এরপর আমরা যাচ্ছি কোথায় বলো তো, বামনি ওয়াটারফল। আর তোমরা কি জানো এখন আমরা মার্বেল লেক থেকে ঘুরেই যাচ্ছি বামনি ওয়াটারফল। আর তোমাদেরকে একটা টুইস্ট জানিয়ে রাখি, আমরা কিন্তু ভোরবেলা চলে গিয়েছিলাম বামনি ওয়াটারফল, তারপরে ওখানে লেখা দেখলাম 8:30টার সময় করে গেট খুলবে, তো আবার আমরা ঘুরে আসি মার্বেল লেকে। তো চলে এসেছি আমরা বামনি ওয়াটারফল, কিন্তু এখনও গেট অফ। আমরা খুব সকালেই চলে এসেছি, তো কখন গেট খোলে তারই অপেক্ষায় দেখার জন্য তো খুবই আগ্রহী আছি। তো চলো, কিছু রুলসও আছে, নো পার্কিং লেখা আছে, আপনি ক্যামেরার নজরদারির মধ্যে আছেন, তো কিছু কিছু আমাদেরকে পালন করতে হবে। ভিতরে ধূমপান নিষেধ, ভিতরে পিকনিক করা নিষেধ, ভিতরে ড্রোন ব্যবহার করা নিষেধ। তো ঠিক আছে, সব কিছু নির্দেশ পালন করেই আমরা ভিতরে যাব। বামনির গেট কিন্তু খুলে দিয়েছে, আর আমাদের কিন্তু এখন আসতে অনেকটাই লেট হয়ে গেছে। আর দেখো প্রচুর ভিড় তোমরা দেখতে পাবে। আর সত্যি কথা বলতে আমি তো খুবই এক্সাইটেড ছিলাম, এই প্রথমবার আমি পুরুলিয়ায় গেছি। আর পুরুলিয়ায় এসে যদি বামনি ওয়াটারফল না দেখি তাহলে পুরুলিয়ার ঘোরার মজাই কি পেলাম। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই বামনি ঝর্ণা দেখতে গেলে তোমাদেরকে কিন্তু 500টার বেশি সিঁড়ি নামতে হবে। এটাই কিন্তু একটা মানুষের কাছে একটা অন্য রকম ব্যাপার। তোমরা নর্মালি ভাবো আমরা কয়েকটা সিঁড়ি নামতে গিয়ে বা উঠতে গিয়ে হাঁপিয়ে যাই, এখানে 500টা আমাদেরকে সিঁড়ি নামতে হবে। আমি এই ব্যাপারটাই মানে দেখতে চাইছিলাম কীরকম লাগে, আর তোমাদের সঙ্গেও তো অবশ্যই শেয়ার করব। আমি বারবার নামটা ভুলে যাচ্ছিলাম, কারণ একটা অজানা নাম, তো ভুলে যাওয়ারই কথা। আর ছাকো পেরিয়েই 500টা সিঁড়ি। তো ফাইনালি চলে এসেছি বামনি জলপ্রপাত। ও ভিউটা তোমাদের দেখালে তোমরা নিজেরাই পাগল হয়ে যাবে, দেখবে তোমরা একবার। ও এতটা নিচে আমাদের এখনো নামতে হবে। 4 চাকাতে এলেও পায়ের অবস্থা আমাদের একদমই খারাপ, আর ড্রেস মুখের অবস্থা দেখতেই পাচ্ছ। তো চলো নামা যাক, তোমাদের সঙ্গে অল শেয়ার করব। চলো। তো দেখতে পাচ্ছ এখানে একটা ভাই খুব সুন্দর হস্তশিল্প একটু হাই করে দাও। কি নাম তোমার? যুধিষ্ঠির সিংহ। আচ্ছা ঠিক আছে, আমরা এসে এটা নিয়ে যাব। ঠিক আছে, ওর বানানো হয়ে গেলে আমরা ঘুরে এসে নেব ওটা। তো অনেকটা নিচে নামতে হচ্ছে, পায়ের অবস্থা খুবই খারাপ, সবারই পায়ের অবস্থা খুবই খারাপ, খুব পায়ে লাগছে, খুব টায়ার্ড। কিন্তু ঘুরতে এসেছি, চললে হবে না এরকম তো না, চলতেই হবে, একটু কষ্ট করতেই হবে। সুন্দর দৃশ্য দেখার জন্য মানুষকে অনেকটা কষ্ট করতে হয়, তো কষ্ট করে নিচে নামছি। তো চলো দেখতে থাকো অফিস ব্লগ। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। নিচে নামতে নামতে ক্লান্ত হয়ে যাচ্ছি, অনেকটা রাস্তা। উফ, মানে ঝর্ণা দেখার জন্য যে এতটা নেমে পরিশ্রম করতে হবে বুঝতেই পারিনি। তো দেখবে প্রচুর, মানে আমরা অর্ধেক রাস্তা এসে গেছি, এখনো অনেক নামতে হচ্ছে। তো চলো, আমরা তো এখন ইয়াং আছি, যারা বয়স্ক তারাও নামছে, তো আমরা কেন পারবো না বলো? অবশ্যই পারবো। চলো, বামনি জলপ্রপাত দেখতে খুবই এক্সাইটেড, খুবই কাছাকাছি চলে এসেছে। আর কীরকম জঙ্গল দেখতে পাচ্ছ, জঙ্গলের ভিতরে পাহাড়, পাহাড় থেকে আমাদের নামতে হচ্ছে অনেকটা লং। দেখাচ্ছি তোমাদের এই যে ঝর্ণার আওয়াজ, তোমরা যদি 10 মিনিট শোনো না কানে পুরো তালা লেগে যাবে। বাচ্চা আর একটা ভাইও খুব সুন্দর হস্তশিল্প করছে, বা হাতের কাজ খুব সুন্দর। পর তোমাদেরকে দেখাবো একটা অপূর্ব সুন্দর জায়গা। তোমরা দেখো জায়গাটা কতটা সুন্দর, আর আমরা কিন্তু অর্ধেক নেমে পড়েছি, তাও কতটা উঁচুতে এখন আমরা আছি। প্রায় চলে এসেছি, পেছনের দৃশ্যটা দেখতে পাচ্ছ কি সুন্দর, মানে অসাধারণ একটা দৃশ্য।
এখনও আমাদেরকে হাফ রাস্তা নামতে হবে পুরো নিচে, তারপরেই কিন্তু তোমাদেরকে বামনি ঝর্ণাটা আমরা খুব ভালোভাবে দেখাতে পারবো। আর ভাবো তোমাদের জন্য আমি কত কষ্ট করছি। তো প্লিজ আমার চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। এত গভীর, যদি পড়ি পুরো স্পট ডেড। নিচেটা দেখেই খুব ভয় লাগছে। এখনো ওদিকে যাওয়ার রাস্তা আছে, গিয়ে তোমাদেরকে দেখাবো। সত্যি খুব সুন্দর জায়গা, আমি হয়তো তোমাদেরকে পরিকল্পনা করে বোঝাতে পারবো না। আর এদিকে ঝর্ণার আওয়াজ হয়তো তোমরা শুনতে পাচ্ছ। এই জায়গাটায় এসে সত্যি আমার খুবই ভালো লেগেছে। আর আমার প্রচুর শখ যে প্রত্যেকটা জায়গা ঘুরবো, মানে এতটাই শখ যে পৃথিবীর প্রত্যেকটা কোণা কোণা গিয়ে ঘুরবো। কিন্তু জানি সবের জন্যই অনেক টাকা পয়সা লাগবে। এত টাকা পয়সা আমার কাছে তো এখন নেই, কিন্তু ভবিষ্যতে কোনো দিনও যদি আমার অনেক টাকা হয় আমি জমিয়ে রাখবো না। আমি শুধু সব সময় ঘুরতে চাই। আমার মানে ঘুরতে খুবই ভালো লাগে। এই যে এই জায়গাটা দেখালাম, এরপরে এর ভিতর থেকে অনেক সিঁড়ি নেমে আর কিছুটা পরেই আমরা চলে যাব হচ্ছে বামনি জলপ্রপাত। তো চলো তোমাদের সঙ্গে সেটাই ঘোরাবো। আমরা চলে এসেছি দীর্ঘ অপেক্ষার পর। খুবই ক্লান্ত, কিন্তু দৃশ্যটা পুরো মন ছুঁয়ে নেওয়ার মতো। এই যে 500টা সিঁড়ি নামার পর তোমাদেরকে দেখাতে পারছি বামনি ঝর্ণা। আর অপূর্ব সুন্দর দৃশ্য, তোমরা যদি নিজের চোখে না দেখো সত্যি তোমাদেরকে হয়তো বিশ্বাস করাতে পারবো না। ফোনে কতটা আমি তোমাদের সামনে দেখাতে পারছি জানি না, কিন্তু সামনাসামনি দেখার অনুভূতিটা একটু তো অন্যরকমই। সত্যি অপূর্ব সুন্দর। আর দেখো দু ঝর্ণা পাশাপাশি বয়ে চলেছে, মানে তার যে কলকল শব্দ আর প্রকৃতির একটা স্নিগ্ধতা আমাদেরকে তো পুরো মুগ্ধ করে দিচ্ছে। এত সুন্দর একটা আবহাওয়া, এত সুন্দর একটা দৃশ্য, মানে তোমাদেরকে সত্যি আমি হয়তো পরিকল্পনা করে বোঝাতে পারবো না। প্রায় 1 থেকে 2 ঘন্টা সময় কাটাবার পরে আমরা এবার উপরের দিকে উঠবো। আমি চাই তোমরা যারা পুরুলিয়া ঘুরতে এসেছো অবশ্যই বামনি জলপ্রপাতটা ঘুরে যাবে। আমি মানছি অনেকটাই কষ্ট করতে হবে, 500টারও বেশি সিঁড়ি তোমাদেরকে নামতে হবে, কিন্তু সত্যি অনেক সুন্দর। টাটা টাটা, আবার আসবে। হ্যাঁ, ভালো থাকবে। এই যে হাতের কাজগুলো আমরা বানাতে দিয়েছিলাম সেটা আমরা নিয়ে নিয়েছি, মানে খুবই সুন্দর। দেখো ওদের কাজ একদম সূক্ষ্ম কাজ। পুরুলিয়ার এই বাচ্চাগুলোর সঙ্গে কথা বলে জানতে পারলাম ওরা পড়াশোনাও করে, এরকম হাতের কাজও করে অল্প টাকার বিনিময়ে, মানে 40-50 টাকা যেরকম টাকা দেবে সেরকম বানিয়ে দিয়েছিল ওরা। সত্যিই খুব ভালো লাগলো। তো বামনি ঘোরা শেষ, এরপরে কোথায় যাব জানি না, যেটাই যাব তোমাদেরকে দেখাবো। প্রচুর টায়ার্ড, কিন্তু এখানেই ঘোরা শেষ না, তোমাদেরকে প্রচুর দেখাবো। তো বামনি ক্রস করে যাচ্ছি, তো চলো দেখতে থাকো অফিস ব্লগ। আর অফিস ব্লগ চ্যানেল যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আমরা খুব তাড়াতাড়ি সকাল সকাল চলে এসেছি, কিন্তু এটার প্রবেশ টাইম হচ্ছে 8:30। আমরা 7:30টায় চলে এসেছি, এখনও 1 ঘন্টা বাকি আছে। তো এই 1 ঘন্টায় কি করব দেখা যাক। তো গাড়ি এখানে পার্কিং হয়ে গেছে, আমরা এখন ঘুরবো, মজা করব, এনজয় করব। মানে ডিউটির 3 দিন ছুটি, ফুল এনজয়। কিন্তু আমরা 3 দিন হাতে নিয়ে আসিনি, মাত্র 1 দিন নিয়ে এসেছি। তো 1 দিনের মধ্যে প্রচুর আনন্দ, প্রচুর মজা। আর
ভিডিওর প্রথমেই তোমাদেরকে বলেছিলাম আমরা কিন্তু বামনিতে এসেছিলাম, গেট বন্ধ ছিল, সেই ভিডিওই তোমাদের সামনে একটু দেখালাম। আর আমার চ্যানেল অফিস ব্লগ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। আর ফিরে আসবো নতুন নতুন পুরুলিয়ার আরও দুটো ভ্লগ নিয়ে, তার জন্য সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা সুন্দর সুন্দর ভ্লগের জন্য, অবশ্যই পাশে থাকতে হবে। তো আজকের মতো এইটুকুই, টাটা বাই বাই, ফিরে আসবো নতুন নতুন আরও ভ্লগ নিয়ে। সবাই অনেক আনন্দে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো।